হ্যালো ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি ক্যাটক ইউটিউব চ্যানেলটির সাথে। চলুন আজকের মূল ভিডিওটিতে যাওয়া যাক। আপনার বাচ্চা কি সব কিছু এলোমেলো করে রাখে? খেলনা, বই, জামা কিছুই জায়গায় থাকে না, এমনটা কি হয়? সমস্যাটা বাচ্চার না, বরং আপনার 5টি ছোট অভ্যাস। আজকের ভিডিওটি ভীষণ ইন্টারেস্টিং। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব 5টি প্যারেন্টিং ভুল, যেগুলো অজান্তেই আপনার বাচ্চাকে অগোছালো বানাচ্ছে। এগুলো বিজ্ঞান ভিত্তিক, গবেষণায় প্রমাণিত, আর আপনি আজই পরিবর্তন করতে পারবেন। প্রথম ভুল, সব কাজ নিজে করে দেওয়া। অনেক মা বাবা ভাবেন, আমি করে দিই, বাচ্চা কষ্ট পাবে না। কিন্তু গবেষণা কি বলছে? সেলফ ডিপেন্ডেন্স ডেভেলপমেন্ট স্টাডিজ এর গবেষণায় দেখা গেছে, যেসব বাচ্চাকে নিজের কাজ করতে দেওয়া হয় না, তারা দায়িত্ব নিতে শেখে না। যেমন একটা সিম্পল উদাহরণ দিই, আপনি যদি প্রতিদিন তার খেলনা গুছিয়ে দেন, সে কখনোই শিখবে না গোছানো। তো কি করবেন? ছোট কাজ দিন বাচ্চাকে, এই খেলনাটা তুমি বাক্সে রাখো, এমনটা করে। 2 নম্বর ভুলটি হচ্ছে রুটিন না থাকা। আজ এই সময়, কাল অন্য সময়, এভাবে চললে বাচ্চার মস্তিষ্কে কোনো প্যাটার্ন তৈরি হয় না। গবেষণায় কি দেখা গেছে? গবেষণায় দেখা গেছে কনসিস্টেন্ট রুটিন থাকলে বাচ্চার ব্রেইন অর্গানাইজেশন অনেক ভালো হয়। যেমন একটা ছোট্ট উদাহরণ দেই, একদিন রাত 9টায় ঘুম, আরেকদিন 12টা। এটা অগোছালো আচরণ বাড়ায়। তো গার্ডিয়ান হিসেবে কি করণীয় আমাদের? কি করবেন আপনি? ফিক্সড টাইম রাখুন। ঘুম, খাওয়া, খেলাধুলা সব কিছুতেই ফিক্সড টাইম রাখুন। 3 নাম্বার ভুল, বেশি খেলনা দেওয়া। শুনতে কিছুটা অবাক লাগলেও বেশি খেলনা মানেই বেশি বিশৃঙ্খলা। গবেষণায় কি দেখা গেছে এই বিষয়ে? ইউনিভার্সিটি অফ টলেডো স্টাডিতে দেখা গেছে, কম খেলনা থাকলে বাচ্চা বেশি ফোকাস করে এবং গুছিয়ে রাখে। যেমন ছোট্ট একটা এক্সাম্পল শেয়ার করি, 100টা খেলনা থাকলে সে ছড়িয়ে রাখবে, 5টা থাকলে সে যত্ন নেবে। তো আপনি কি করবেন? কি করণীয় আপনার? একসাথে 5 থেকে 6টা খেলনা রাখুন, বাকিগুলো রোটেট করুন। 4 নম্বর ভুলটি হচ্ছে বাচ্চার সামনে অগোছালো থাকা। আপনি যদি নিজেই জিনিসপত্র ছড়িয়ে রাখেন, বাচ্চা সেটা নকল করবে, কারণ শিশুরা শেখে ইমিটেশন দিয়ে। বান্দরা সোশ্যাল লার্নিং থিওরির এটাই কিন্তু মেইন থিম। যেমন আপনি যদি মোবাইল, জামা যেখানে সেখানে রাখেন, বাচ্চা কিন্তু সেটাই শিখবে, ও কিন্তু আপনাকে ইমিটেট করবে। তো কি করণীয় আপনার? কি করবেন আপনি? নিজে অর্গানাইজ থাকুন, বাচ্চা অটোমেটিক শিখবে। লাস্ট বাট নট লিস্ট, 5 নম্বর মিস্টেকটি হচ্ছে চিৎকার করে শাসন করা। গোছাও বলে চিৎকার করলে বাচ্চা ভয় পায়, কিন্তু শেখে না। গবেষণায় কি দেখা গেছে এই বিষয়ে? গবেষণায় দেখা গেছে পজিটিভ গাইডেন্স বেশি কার্যকর এক্ষেত্রে। যেমন বাচ্চাকে চিৎকার না করে আপনি বলুন, চলো আমরা একসাথে গোছাই। যেমন আরো একটু স্পেসিফিক করে আপনাকে বলি, কি করণীয় আপনার? কি করবেন? গেম বানিয়ে ফেলুন, দেখি তো কে আগে গোছাতে পারে, এমনটা করে। সব সময় আপনি মনে রাখবেন, অগোছালো বাচ্চা কোনো সমস্যা না, এটা শুধুমাত্র শেখার অভাব, আর সেই শেখানোর দায়িত্ব আপনার। এই 5টির মধ্যে আপনি কোন ভুলটা বেশি করেন আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন। আপনি যদি চান আপনার বাচ্চা ছোটবেলা থেকেই অর্গানাইজড হোক, অন্য বাচ্চারাও ছোটবেলা থেকেই অর্গানাইজড হোক, তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওটা একজন মা বাবার সাথে শেয়ার করে দিবেন ঝটপট। এই সেগমেন্টে আরও একটি ইন্টারেস্টিং টপিক এবং খুব ইম্পর্টেন্ট টপিক আপনাদের সাথে শেয়ার করব। এতক্ষণ আপনারা জেনেছেন 5টা ভুল, কিন্তু সবচেয়ে বিপজ্জনক 5টা এখনো বাকি। এগুলো করলে বাচ্চা কখনোই অর্গানাইজড হবে না। সংক্ষেপে যদি বলি, এখন আপনারা জানবেন আরও 5টি প্যারেন্টিং অভ্যাস, যেগুলো না বদলালে বাচ্চার ভবিষ্যৎও অগোছালো হয়ে যেতে পারে। প্রথম অভ্যাসটি হচ্ছে পরে গোছাবো অভ্যাস শেখানো। আপনি যদি বলেন এখন থাক পরে গোছাবো, তাহলে কি হয়? এটা বাচ্চার ব্রেনে প্রোক্রাস্টিনেশন সেট করে দেয়। যেমন খেলনা ছড়িয়ে রেখে পরে আর গোছানোই হয় না। কি করবেন আপনি? রুল দিন, খেলা শেষ সাথে সাথে গোছানো। 7 নম্বর অভ্যাসটি হচ্ছে নির্দিষ্ট জায়গা না থাকা। যদি জিনিসের নির্দিষ্ট জায়গা না থাকে, তাহলে বাচ্চা জানবেই না কোথায় রাখবে তার খেলনা, কোথায় রাখবে তার কাগজ, কোথায় রাখবে তার বই। গবেষণায় দেখা গেছে ভিজুয়াল স্ট্রাকচার বাচ্চার অর্গানাইজেশন স্কিল বাড়ায়। যেমন আরেকটি ছোট্ট এক্সাম্পল শেয়ার করি, খেলনা কখনো টেবিলে, কখনো বিছানায়, এটা কিন্তু কনফিউশন তৈরি করে বাচ্চার মধ্যে। আপনি কি করবেন?
কি করণীয় আপনার? প্রতিটি জিনিসের একটা ফিক্সড হোম বানান বাচ্চাকে নিয়ে, টয় বক্স, বুকশেলফ এরকম করে। 8 নম্বর অভ্যাসটি হচ্ছে অতিরিক্ত স্ক্রিন টাইম, যেটা আমি বরাবরই আপনাদেরকে বলি এটা খুবই বাজে একটা অভ্যাস। স্ক্রিন বাচ্চাকে ইনস্ট্যান্ট প্লেজার দেয়, কিন্তু বাস্তব কাজ যেমন গোছানো এগুলোতে কিন্তু বোরিং লাগে বাচ্চার তখন। গবেষণায় বিষয়ে কি দেখা গেছে? গবেষণায় দেখা গেছে অ্যাক্সেস স্ক্রিন টাইম অ্যাটেনশন কমায়। আমরা কিন্তু আগেও জেনেছি অ্যাক্সেস স্ক্রিন টাইম থাকলে কিন্তু বাচ্চার অ্যাটেনশন স্প্যান কমে যেতে পারে। যেমন বাচ্চা মোবাইল দেখেই চলেছে, মোবাইল দেখে বাচ্চা কিন্তু নিজের জিনিস গোছাতে চায় না। কি করবেন আপনি? কি করণীয় আপনার? স্ক্রিন টাইম লিমিট করুন, আগে কাজ পরে স্ক্রিন। 9 নম্বর অভ্যাসটি হচ্ছে সবকিছু পারফেক্ট আশা করা। আপনি যদি চান বাচ্চা একবারই পারফেক্ট গোছাবে, তাহলে সে চেষ্টা করাটাই বন্ধ করে দেবে। যেমন আপনি ঠিক মতো না হওয়ায় আবার নিজেই করে দিলেন, এটা কিন্তু করা যাবে না। কি করবেন আপনি? প্রগ্রেস দেখুন, পারফেকশন না। 10 নম্বর অভ্যাসটি হচ্ছে প্রশংসা না করা। বাচ্চা যদি গোছায় কিন্তু আপনি নোটিস না করেন, সে আবার করবে কেন আপনি বলুন। পজিটিভ রিইনফোর্সমেন্ট, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। পজিটিভ রিইনফোর্সমেন্ট বাচ্চার বিহেভিয়ার রিপিট করায়। যেমন সে খেলনা গোছালো, আপনি কিছুই বললেন না, এটা কিন্তু করা যাবে না। কি করবেন আপনি? আপনি বলুন, ওয়াও তুমি নিজে গুছিয়েছো, গ্রেট জব। আপনাকে মনে রাখতে হবে অগোছালো বাচ্চা জন্মগত না, এটা তৈরি হয় আমাদের ছোট ছোট অভ্যাসে। আজ যদি আপনি বদলান, আগামীকাল আপনার বাচ্চার অগোছালো আচরণ বদলে যাবে। এই সেগমেন্টে আরো একটি ইন্টারেস্টিং টপিক আপনাদের সাথে শেয়ার করব। একই বাসায় দুটো বাচ্চা, একজন সব গোছায় আরেকজন সব এলোমেলো করে। কেন এমন হয় জানেন? এখন আমরা শুধু অভ্যাস না, বাচ্চার মনের ভেতরের সেই কারণগুলো জানবো, যেগুলোর জন্য সে অগোছালো হয়ে যাচ্ছে। প্রথমেই জানবো সিদ্ধান্ত নিতে না শেখানো। যখন আপনি সব সিদ্ধান্ত নিয়ে দেন, বাচ্চার ডিসিশন মেকিং স্কিল ডেভেলপ হয় না। যেমন আপনি ঠিক করেন কি খেলবে, কোথায় রাখবে, ফলে কি হয়? ফলে সে নিজে অর্গানাইজ করতে পারে না। কি করবেন আপনি? চয়েস দিন, তুমি কি আগে বই গোছাবে না খেলনা। এরপরে যে অভ্যাসটির কথা বলবো, না বলার সুযোগ না দেওয়া। বাচ্চা যদি নিজের মত প্রকাশ করতে না পারে, সে ভেতরে ভেতরে রেজিস্ট করে। যেমন আপনি বললেন এখনই গোছাও, সে চুপচাপ না করে অন্যদিকে চলে যায়। কি করবেন আপনি? আপনি বাচ্চাকে বলুন, তুমি এখন করবে না 5 মিনিট পরে। এর পরের অভ্যাসটি ভীষণ ইন্টারেস্টিং। আবেগ, ইমোশন অবহেলা করা, ইগনোর করা। অনেক সময় বাচ্চা অগোছালো হয় কারণ সে আপসেট। ইমোশনাল ওভারলোড থাকলে ব্রেন অর্গানাইজ করতে পারে না, সে রাগ করে খেলনা ছুঁড়ে ফেলে। কি করবেন আপনি? আগে বাচ্চার ইমোশন কাম করুন, তারপর গোছাতে বলুন। এইবারের অভ্যাসটি খুব ইম্পর্টেন্ট, শুধুই শাস্তি, শেখানো না। শুধু বললেন এটা ভুল, কিন্তু কিভাবে ঠিক করবে তা শেখালেন না। এমনটা কি হয় আপনার ক্ষেত্রে? আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যেমন বাচ্চার সাথে চিৎকার করলেন কিন্তু দেখালেন না কিভাবে গোছাতে হয়। তো কি করবেন আপনি? কি করণীয়? স্টেপ বাই স্টেপ দেখান বাচ্চাকে, এটা এখানে রাখো, এটা ওখানে রাখো, এমনটা করে। ফাইনালি যে অভ্যাসটি কথা বলবো, ছোট ছোট সাফল্য সেলিব্রেট না করা। বাচ্চা যদি প্রগ্রেস ফিল না করে, সে চেষ্টা বন্ধ করে দেয়। যেমন সে অর্ধেক গুছিয়েছে, আপনি বললেন ঠিক হয়নি, এটা কিন্তু বলা ঠিক নয়। কি করবেন আপনি? কি করণীয় আপনার? ছোট সাফল্যেও সেলিব্রেট করুন। ফাইনালি আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, অগোছালো আচরণ শুধুমাত্র অভ্যাস না, এটা বাচ্চার মন, ইমোশন আর শেখার পদ্ধতির সাথে জড়িত। আপনি যদি তার মাইন্ড বুঝেন, তাহলে বিহেভিয়ার নিজেই বদলে যাবে। আপনার বাচ্চা কোন টাইপ? ইমোশনাল, লেজি নাকি অ্যাক্টিভ বাট মেসি? কমেন্টে নাম্বার লিখুন। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলে যদি আজকেই প্রথমবার ভিজিট করে থাকেন, তাহলে এরকম আরো অনেক অনেক গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে এবং অলরেডি আপলোডেড ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। তাহলে পরবর্তীতে যখনই আমি ভিডিও আপলোড করব, সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।